I love him, I love him, I love him. গেটটা খুবই সুন্দর করছে বাইরে থেকে দেখতে। যারা রোলার কোস্টারে উঠতে ভয় পান তারা এই বিয়ার বক্স দিয়ে রোলার কোস্টার কেমন দেখতে বা কিরকম ফিল আসে এই জিনিসটা এই জায়গা থেকে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা মূলত হইতেছে আমাদের গাজীপুর জেলার 36 নং ওয়ার্ডে গাছা একটা মেলা বসছে। তো বন্ধু বান্ধব নিয়ে ভাবলাম একটু ঘুরে আসি, মেলাটা কেমন দেখি। ঘুরি ফিরি ভিতরে যায় তা মনটাও ভালো লাগবো, আর দেখি ভিতরে কি কি আছে মেলার ভিতর। অটোতে করে যাইতেছি আর আমার সাথে আছে অর্ক আর অন্তু আপনাদের কিছু বলতে চায়। তো আমরা চলে আসছি, তো এখন অটো থেকে নামবো। নামতে যায় দেখি অন্তুর প্যান্টের বুতামটা আটকে গেছে। অটো থেকে নাইমাই সামনে দেখি মেলার গেটটা খুবই সুন্দর করছে বাইরে থেকে দেখতে। তো ভিতরে ঢোকার জন্য আমরা 3টা টিকিট কাটলাম 3 জনের জন্য। আর এই টিকিটের মাধ্যমে আমরা পুরস্কারও পেতে পারবো। এক এক দিন এক এক রকমের পুরস্কার। আর মেলাটা মূলত অনেক দিনই হবে, প্রায় মাসখানিকের মতো। তো আমরা আমাদের নাম, আমার চ্যানেলের নাম এমএজে ব্রো, এটা লিখে নাম আর নাম্বারটা দিয়ে দিলাম। নাম আর নাম্বারটা লেখার পরে ওই জায়গায় একটা ডাম ছিল, ডামের ভিতর আমার টিকিটটা দিয়ে দিলাম। তারপর সামনে ভিতরে ঢুকে দেখে একজন ভাই কি জানি জিনিস দিয়ে ছোট ছোট বেলুনের মতো বের করছে। আসলে আমি নামটা অতটা ভালো করে জানিও না, আপনারা জানলে বলবেন। আর সামনে আগে দেখে এক বিশাল নাগরদোলনা। তো এটার মধ্যে উঠবো আমরা কিছুক্ষণ পরে। এখন একটু আগে ঘুরে ফিরে দেখি। হঠাৎ করে সামনে আগে দিয়ে অন্তু সামনে চলে গেছে। তো এটা ছিল একটা বেলুনের, মানে বেলুন ফাটানোর একটা ঘর। ওটার ভিতরে একটা কাঠি দেয়, ওই কাঠিগুলো ওই বেলুনের মধ্যে মারতে হয়। 6 পিস 30 টাকা করে। ঘোরাঘুরি করতে আমার মূলত সবসময় ভালোই লাগে, আর এইরকম যদি জায়গায় আসে তাহলে তো মনটা খুবই ভালো লাগে। তো আমার বন্ধু অর্ক বেলুন ফাটাবে বন্দুক দিয়ে, আর এই জিনিসটা খুব পছন্দ, তাই আর কি ওই বেলুনগুলো ফাটাইনি। আমরা এই দিকে চলে আসছি সরাসরি। আর মেলাটা দেখতে খুবই সুন্দর। মানুষজন একটু কমই ছিল, কারণ আমরা বিকেল টাইমে গেছিলাম, অত মানুষজন ছিল না। অন্তুও তারপর বললো আমি ওই কাজটা করবো। যারা রোলার কোস্টারে উঠতে ভয় পান তারা এই বিয়ার বক্স দিয়ে রোলার কোস্টার কেমন দেখতে বা কিরকম ফিল আসে এই জিনিসটা এই জায়গা থেকে দেখতে পারবেন। আমরা সবাই মিলে ভূত দেখবো, ভূত ঘরে যাবো, গোস্ট হাউসে। টিকিট কাটার পর হঠাৎ করে ওইদিকে তাকিয়ে দিকে এত সুন্দর একটা ভূত, এরকম ভূত যদি থাকে জীবন আর কি লাগে। তো টিকিট কাটার পর ভিতরের দিকে আগাইতেছি। ভিতরে সব দিকে কালো কাপড় দিয়ে আটকানো ছিল। ভিতরটা মোটামুটি একটু ভয়ঙ্কর ছিল, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাইতেছে না। আর এখন লাইট আছে, লাইটগুলো অফ করে দেয়। আর লেজার লাইট দিয়ে অনেক রকমের আলো আছে এই জায়গায়। ভূত না, আসলে মানুষের আনন্দ দেওয়ার জন্য একটু আর ভিডিও। আর আপনাদের দেখাইতে পারলাম না, খুবই দুঃখিত। ওই জায়গার লোকজন বলছে যে শো চলাকালীন ক্যামেরা বন্ধ থাকতে হবে। ভিতরে আমরা শুধু 4-5 জন লোকই ছিলাম, আমরা আর আমাদের সাথে মাত্র 2 জন লোক ছিল। আমরা বুক করে ঢুকছি, এখন বলছে শো শুরু করে ক্যামেরা বন্ধ করে দিতে, পরে ক্যামেরা বন্ধ করে দিতে। I love him, I love him, I love him. গাইস, ভূত দেখতে চুদলিং পং হয়ে গেছি। মেলার সব থেকে আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে কি এত বড় জিনিসটা, যেটা আমাদের সবার চোখে পড়ে, নাগরদোলনা। তো আমরা সবাই মিলে নাগরদোলনায় উঠে গেলাম। উপর থেকে সবচেয়ে বেশি ভালো ভিউ দেখা যায়, মেলাটার সবকিছু দেখা যায়, কতজন মানুষ আছে, কোন জায়গায় কোন জিনিসগুলো আছে। মেলাটা মোটামুটি ভালোই বড় ছিল আর দেখতে খুবই সুন্দর। গাইস, নাগরদোলায় উঠলাম, খুবই মজা পাইলাম। এখন নিচের দিকে নামতেছি আস্তে আস্তে, দেখেন আমরা কিভাবে নামি, খুবই মজা। গাইস, অর্ক বমি করে দিব, অর্কর হালাত খারাপ। অবস্থায় দেখছেন ছেলেটার, ছেলে তোমাকে বাকি দিল। নাগরদোলনা ওঠার পরে অর্কর খুব খারাপ লাগতেছিল, বমি বমি লাগতেছিল, তাই আমরা ওই জায়গা থেকে নেমে আসছিলাম। আর এই জায়গায় বসে রয়েছি একটু লেবুর রস বা শরবত টরবত খাওয়ার জন্য। ওইগুলো ছিল না, তাই আর কি একটু জুস টুস খাইলাম। আর একজনটা দেখি উনি কিনা ভিডিও করতেছিল নিজের।
তারপর আর কি এই নৌকা টোকা একটু এগুলো মেলায় ঘুরে টুরে এখন সামনের দিকে আগাইতেছি। আগায় দিকে একটা আচারের দোকানে আসলাম। এই জায়গায় অনেক আচার ছিল বিভিন্ন রকমের, খুবই মজার। তো অর্কর বমি আইতেছিল দিকে আমরা একটু আচার টাচার খাইলাম, ভালোই লাগলো আচার খাওয়ার পরে। আর এই জায়গায় লেখা ছিল ধন্যবাদ আবার আসবেন। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর বের হয়ে গেলাম, এখন বাড়ির জন্য রওনা দিব। তো গাইস আজকে মেলা থেকে ঘুরে আসলাম। মেলাটা খুবই সুন্দর, গাছা মেলা হয়েছে। মেলাতে যাওয়ার পর অল্প একটু অসুস্থ হয়ে গেছে, এই জন্য একটু তাড়াতাড়ি একসা করছি। মেলা সবকিছু আপনাদের দেখাইতে পারিনি। ইনশাল্লাহ আরো একটা বড় সড়ো কোনো মেলার যদি আমরা আবার একটা ব্লগ করবো।